Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan and welcome back to my channel রায়ান ইসলাম রোদেলা। তো আজকে হচ্ছে আমার দুলাভাইকে দাওয়াত করেছি, তো সেই উপলক্ষে রান্না বান্না করেছি যেহেতু। আর আমার মামাতো বোনের হাজবেন্ডকে দাওয়াত করেছি, আমার মামারাও আসবে, আমার মা আসবে, সবাই আসবে। সেজন্য আমি রাত থেকেই রান্নাটা শুরু করতেছি, যেহেতু একা মানুষ করতে পারবো না সব কিছু। এই জন্য আমি আগের রাতেই হচ্ছে রোস্টটা ভেজে রেখেছিলাম, কাটাকুটি করে একদম সুন্দর করে ধুয়ে ধুয়ে শুধু রোস্টটা ভেজে আমি রেখে দিয়েছিলাম। তারপর সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আমি 7টা বাজে চলে গিয়েছি টাটকা টাটকা গরুর মাংস আনার জন্য, যেহেতু টাটকা মাংসের স্বাদই আলাদা। আর মাংসটা দেখো এত সুন্দর দিয়েছে, এখানে 3 কেজির মতো মাংস আছে আর একটা হাড্ডি দিয়েছে, অনেক ক্যালোরিযুক্ত। সেটা তো আমার হাজব্যান্ডের জন্য প্রযোজ্য। তো এই তো মাংসগুলোকে আমি দেখতেছি যে কয় পিস হাড্ডি দিল বা মাংস দিল। এইটা কিন্তু আমরা আমরা যারা গৃহিণী আছি সবাই কিন্তু মাংস নিয়ে আসার পরে এরকমভাবে চেক করি, একটা তল্লাশি চালাই যে কয় পিস হাড্ডি দিল মাংস দিল। আমার মতে হয়তো বা অনেকেই করো, আমি এই কাজটা করি যে কয়টা দিল, মাংসগুলো সুন্দর হইলো কি না। এই তো তো মাংসগুলো কিন্তু আমি এখনই রান্না করে ফেলবো। আর ওর বাবা গিয়েছে বাজারে খাসির মাংস, তারপর চিংড়ি মাছ, রুই মাছ এগুলা কেনার জন্য। আর আমি হচ্ছে গরুর মাংসটা নিয়ে আসলাম। তো গরুর মাংসটা এখনই রান্না করে ফেলবো ওর বাবা আসতে আসতে। মাংসটা একটু বেশি সময় নিয়ে রান্না করলে অনেক মজা হয়, এই জন্য আমি তাড়াতাড়ি মাংসটা বসিয়ে দিলাম। তারপর হচ্ছে মোটামুটি সবই রান্না হয়ে গেছে আমার। চিংড়ি মাছ ভুনা করলাম আর হচ্ছে করলা দিয়ে ছোট চিংড়ি রান্না করেছি। মাংসগুলো সব হচ্ছে কষানো হয়ে গেছে, পরে হচ্ছে একটু ঝোল দিয়ে তারপর আবার গরম করে নিব, যেহেতু রাতে খাবে এর জন্য। মাছটা সব কিছু ভেজে করে আমি রেডি করে নিচ্ছি। আর এমনিতেই ঘরটর আবার গুছাতে হবে, যেহেতু মা এসেছে সেজন্য আমার কোনো প্যারা নাই, ওইগুলো আমার মাই সব কিছু করতেছে। তো তারপর হচ্ছে মেহমান কিন্তু চলে এসেছে, আমার মামাতো বোনের হাজব্যান্ড, তারপর খালাতো বোনের হাজব্যান্ড, বড় দুলা ভাইও আসছে, আমার মা ভাই, তারপর হচ্ছে আমার মামারা, আরও মামাতো ভাই, ওরা সবাই চলে আসছে, ভাই বোন ওরা। তো ওরা হচ্ছে নাস্তা খাচ্ছে আর প্রচণ্ড গরম পড়ছে আজকে অনেকটা, ওরা অস্থির হয়ে যাচ্ছিল। তো এই তো আমি সব কিছু খাবার টাবার একদম গরম টরম করে সব টেবিলে সাজিয়ে নিলাম। এখন খাওয়া দাওয়া শুরু করবে ওরা সবাই। তো আমার বড় মামার জন্য অপেক্ষা করতেছি, সে আসতেছে, রাস্তায় আছে, এই জন্য সবাই একটু ওয়েট করতেছে। তো এখানে হচ্ছে এটা খাসির মাংস ছিল, লেবু, ছোট মাছ দিয়ে, আমি চিংড়ি মাছ দিয়ে করলাটা ভাজি করেছি সুন্দর করে। তারপর বড় চিংড়ি মাছ ভুনা করেছি, পোলাও রান্না করেছি, সাথে ভাতও ছিল, সেটা এখন আনা হয়নি, পরে নিয়ে আসবো। আর একটা মাখা সালাদ করেছি, আর হচ্ছে রুই মাছ ভাজা করেছি, করকরা ভাজা। তারপর হচ্ছে রোস্ট করেছি, রোস্টটা কিন্তু খুবই ইয়াম্মি ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, অনেক মজা হয়েছে। আর হচ্ছে গরুর মাংস এইটা। তো আমার খাবার খেয়ে কিন্তু আমার দুলাভাই 1000 টাকা দিয়েছে। তো আমার রান্না বলে কথা, খুবই কিন্তু মজা হয়। এই তো, আর বড় দুলাভাইও আসছে, তো সবাই মজা করে খেলাম আমরা। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু ওদের জন্য দই মিষ্টি এগুলো নিয়ে আসছিল, আর আমার বোন জামাইরাও কিন্তু অনেক মিষ্টি দই খাবার নিয়ে আসছিল। তো ওগুলো কেন জানি ভিডিও করা হয়নি, তখন সময় হয়নি। এটা আগেই করেছিলাম, এটা যেহেতু দুপুরে নিয়ে আসছিল মিষ্টিটা, সেজন্য করা হয়েছিল। আর ওরা তো সন্ধ্যার পরে নিয়ে আসছে, তখন ব্যস্ত ছিলাম, এর জন্য করা হয় নাই। তো যারা ভিডিওটা দেখেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিও প্লিজ প্লিজ প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।